আমি ইকবাল চৌধুরী, একজন মুক্তিযোদ্ধা এবং ব্যবসায়ী। তো আমাকে 2018 সনের 7ই মে মিলিটারি ইন্টেলিজেন্সের লোক আমাকে বাসাতে উঠে নিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় লেখালেখির জন্য। রিমান্ড সেলে রুমগুলো ছোটো, মনে হয় 5 ফিট বা 6 ফিট হবে, উচ্চতা 7 ফিট হবে। আর মানে হাত দিয়ে লাগ পাওয়া যাইতো না ঠিকই, কিন্তু অনেকে পাইতো। আর রুমে কোনো লাইট জ্বলতো 24 ঘন্টা, বাইরের ভিতরে কিছু জানা যেত না। রাত পোহাইতে যে কোন সময় যে দিনটা বলতে পারতাম না। তো ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার সবচেয়ে বেশি সেগুলি। ইলেকট্রিশিয়ান আঙুলটা তো নাকি হয়েছে, এটা কানে ক্লিপ দিত, ব্যাটন চার্জ করছে, তখন দোয়াতে পড়তাম, আল্লাহ 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 করতাম, আর কান্নাকাটি করতাম। আমার ওয়াইফ কিন্তু আইন সালিশ কেন্দ্র বিভিন্ন কাছে থানায় খোঁজখবর নিচ্ছে, র্যাব অফিসে খোঁজখবর নিচ্ছে, ওরা বলে আমরা জানি না, ডিবি অফিসে খবর নিচ্ছে, ওরা বলে আমরা জানি না, আমরা খবর নাই। ট্রমাতে তারাও ছিল, কারণ বিভিন্নজন বিভিন্ন কথা বলতো। অনেকে বলছিল যে এত হয়ে গেছে, নাই আমরা কুলখানি করেন, নাই ওনাকে নাই দেন কুলখানি, আল্লাহ কাছে দোয়া করেন। তো এসব কথাটা শোনাটা বুঝেন তো কেমন লাগে, ট্রমা কতটুকু। আমি জিজ্ঞেস করছিলাম যে আমাকে যে আনছে কী উদ্দেশ্যে, আমরা আনছি এখানে কিছু তথ্য জানার জন্য, আপনার কাছে তথ্য আছে, আপনি সরকার বিরোধী এবং ভারতের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেন, অ্যান্টি ইন্ডিয়ান, আর সরকারের বিরুদ্ধে না প্রচার প্রপাগান্ডা চালাচ্ছেন, সেই জন্য আর কার সাথে আপনার যোগাযোগ আছে। রাত্রেবেলা আমার গায়ে দেওয়া নিয়ে আসছে, আসার পর গায়ে চলছে, বাসায় কাছাকাছি আসে এক জায়গায় লামে দিছে। আসার আগে বলে দিছে বাইরে কারোর সঙ্গে কথা বলবা না, কারোর সাথে দেখা করা যাবে না, যদি আউট হয় কথা আবার আমরা নিয়ে আসবো এবং শেষ। তুমি আতঙ্কে থাকি আমি, রাতে আমার ঘুম এখনও কম হয়, আর রাস্তায় বাড়িলেও আতঙ্কে থাকি, কারণ ওই যে বলে দিছে আবার নিয়ে আসো, ওই ভয়টা আতঙ্কটা এখনও আছে। আমি চাই যে আইন আনো, ওরা যে আমাদের ক্ষতি করছে ক্ষতিপূরণ চাই, অনেক নষ্ট হয়েছে, পুনর্বাসন চাই, তারপরে তাদের পরিপূর্ণ স্বাভাবিক সুস্থ বিচার চাই, ন্যায় বিচার চাই। এক কথা, 5ই আগস্টের আগের থেকে বর্তমান যে সময়টা অনেক ডিফারেন্স। আগে তো কারো অধিকারই ছিল না, স্লেভের লাইফ ছিল, এখন তো স্লেভের লাভ নেই, এখন কথাবার্তা পারি, চলতে ফিরতে পারি, যে মানুষ এখন কথা বলতে পারে, মানুষ এখন ইলেকশনে নিজে ইচ্ছা ভোট দিতে পারে, যেটা ছিল না গত 15 বছর। Don't miss out. Get the full picture. Subscribe to Al Jazeera for reliable news, expert insight. Like, share, stay ahead.